কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বডি দিয়ে কিন্তু ক্লোজ করতে পারে নাই। তার মানে এটা আমাদের ভ্যালিড সুইং হবে না। যখন এই উইকটাকে বডি দিয়ে ক্লোজ করবে, একটু আগে যেটা দেখলাম, তখন আমার এটা ভ্যালিড সুইং হবে। আচ্ছা, এখন দেখেন তো এটা ভ্যালিড সুইং কিনা। আমাদের শর্ত মতে এটা ছিল ফার্স্ট, এইখানে হাই ব্রেক করতে হবে এই উইকটাকে ব্রেক করতে পারে নাই। নেক্সট আরেকটা উইক হয়েছে। সো আমাদের টার্গেট ছিল নেক্সট উইকটার হাই ব্রেক করতে হবে। সো নেক্সট উইকের হাই দেখতে পাচ্ছি বডি দিয়ে ব্রেক করতে পারে নাই, এখানেও উইক দিয়ে ব্রেক করেছে। তো আমার এখানেও ভ্যালিড সুইং হবে না, কারণ আমার এখানে যেই পরবর্তী উইকটা ছিল সেই উইকটাকেও বডি দিয়ে ক্লোজ করতে পারে নাই। তো আমার টার্গেট থাকবে তার পরবর্তী উইকটা, অর্থাৎ এখানে যে 3 নাম্বার উইকটা আছে, এই উইকটাকে আবার বডি দিয়ে এখান থেকে আপনাকে ক্লোজ করতে হবে বডি দিয়ে। তার মানে এইভাবে যতগুলো ক্যান্ডেল হবে, যদি যতক্ষণ পর্যন্ত না বডি দিয়ে ক্লোজ করবে উপর দিকে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ভ্যালিড সুইং মার্ক করতে পারবো না। এই বিষয়টা জাস্ট আপনি বুঝে রাখেন। ডাউন ট্রেন্ডের দিকেও সেম, বাট আমিও ডাউন ট্রেন্ডের দিকে দেখিয়ে দেবো। তো এই কনসেপ্টটা আপনার সারা জীবন সুইং মার্কের ক্ষেত্রে আপনি এভাবে মার্ক করবেন, এটাই হচ্ছে 100% ভ্যালিড সুইং। আদারওয়াইজ যত ধরনের সুইং আছে সবগুলোই ভুল। এন্ড আরো একটি বিষয় আমি আবারও রিমাইন্ড করছি, যেই ক্যান্ডেল থেকে আমার শুরু হবে লো ব্রেক, অর্থাৎ আমার এই ক্যান্ডেলে লো ব্রেক শুরু হয়েছে এখানে, অর্থাৎ আমার এই গ্রিন ক্যান্ডেল থেকে, এবং যেই ক্যান্ডেল দিয়ে আমার সর্বশেষ ক্লোজ হবে সেই ক্যান্ডেল পর্যন্ত যে লোটা থাকবে, সর্বনিম্ন লোটা, সেটাই হচ্ছে আমার সুইং। অর্থাৎ এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত যেই সর্বনিম্ন লোটা থাকবে, হতে পারে এই ক্যান্ডেলের, হতে পারে এই ক্যান্ডেলের, যেই ক্যান্ডেলেরই সব থেকে নিচে থাকবে লোটা, সেই লোটাকে আমরা সুইং হিসাবে মার্ক করব। ওকে, এই সুইংটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে নেন, কারণ আইডিএম বুঝতে হলে আপনার এই সুইংটা 80%ই, আইডিএম এর 80%ই হচ্ছে এই সুইং যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আর 20% শিখলে আপনি আইডিএমটা শিখে নিতে পারবেন। ওকে, তো পরবর্তী ভিডিও আমি আইডিএম নিয়ে দেবো। যদি এই ভিডিওতে লাইক আসে, টার্গেট ফিল হয়, সেক্ষেত্রে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ওকে, তো এখন আমরা দেখবো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখানেও বিষয়টা ঠিক সেমই। এখানে আমার মার্কেট একটার পর একটা ক্যান্ডেল তৈরি হবে ডাউনের দিকে, এবং লাস্ট যেই ক্যান্ডেলটা আমার ডাউন ক্যান্ডেলের হাই ব্রেক করবে সেইখান থেকে আমি সুইং মার্ক করব। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটটা ডাউনের দিকে এভাবে যাচ্ছে, ডাউনে যাচ্ছে। তো লাস্ট আমার এই ডাউন ক্যান্ডেলটার হাই এখানে ব্রেক করেছে, দেখতে পাচ্ছেন উইক দিয়ে ব্রেক করেছে। তো এখানে রুলস হচ্ছে ডাউনের দিকে আমাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে, এবং আপের দিকে আমাকে উইক দিয়ে ক্লোজ করলেও কোনো প্রবলেম নাই। আপ ট্রেন্ডের দিকে কি ছিল, ডাউনের দিকে উইক দিয়ে ক্লোজ করলে প্রবলেম নাই, বাট আপের দিকে আপ ক্যান্ডেলে ক্লোজ করতেই হবে। সো আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের দিকে বডি দিয়ে ক্লোজ রাখতে হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনের দিকে বডি দিয়ে ক্লোজ